আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম করছি। আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজকে প্রথমেই আমি শুরু করছি পবিত্র মাহে রমজানের সেহরি দিয়ে। আর এটা ছিল প্রথম সেহরি। তো প্রথম সেহরিতে আসলে হয় কি যে তেমন একটা কোনো কিছু কিন্তু খাওয়া যায় না। তো এই কারণে আমি একেবারে অল্প কিছুই রেখেছি। তো তাও কিন্তু আমরা তেমন একটা খেতে পারিনি। তো সেহরিতে আজকে ছিল ডাল ভর্তা, সিম ভাজি আর একটু চিকেন। তো তাতেই কিন্তু আমাদের হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই কিন্তু প্রথম রোজার সেহরিটা সেরে নিয়েছি। আর এখন তো সকালবেলাতে আজকে তেমন একটা কোনো কিছুই করা হয়নি, কারণ আমি জানতাম যে প্রথম রোজাতে তেমন একটা কাজও করতে ইচ্ছে করবে না। আর এই কারণে আগের দিন কিন্তু আমি সকল কিছুই একদম কাজটা সেরে রেখেছিলাম। আজ সারাদিন কিন্তু তেমন একটা কোনো কিছু করাই হয়নি, আর এই কারণে আমি কোনো ভিডিও করিনি। একেবারে চলে এসেছি ইফতারের সময়তে। তো ইফতারে আজকে প্রথমেই আমি একটু ছোলাটা করে নিয়েছি। আর ছোলা আর ডালটা কিন্তু আমি অনেক আগেই কিন্তু বের করে রেখেছিলাম, যেহেতু ওগুলি ফ্রোজেন করা ছিল। তো ডিফ্রোজ হতে কিন্তু একটু সময় লাগবে, তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি বের করে রেখে দিয়েছিলাম। আর তেমন একটা কোনো কিছু করতে হয়নি, বেশ কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম। আর এখন দেখুন একদম একদম মনে হচ্ছে যে আগের মতনই কিন্তু হয়ে গিয়েছে। আজ যেহেতু প্রথম রোজা, তো আজকে কিন্তু আমি ইফতারে বেশি একটু কয়েকটা আইটেম করব। আর এই কারণে আজকে ডালটা কিন্তু খুব বেশি একটা বের করে নিই, একেবারে অল্প একটু নিয়েছি যেন। তবে এর মধ্যে যতগুলো পেঁয়াজ হয়েছিল বেশ অনেকটা কিন্তু ছিলই, আমরা খেতেই পারিনি। আমরা সচরাচর তেলের জিনিস, ভাজা পোড়া এগুলি কিন্তু ইফতারে একটু কম খাওয়ারই চেষ্টা করি, কারণ আমি যেহেতু ডায়েট মানুষ, ডায়েট তো করা হচ্ছেই না। এটা একেবারেই মিথ্যা কথা হয়ে যাবে যে ডায়েট করছি, ডায়েট একেবারেই হচ্ছে না। তো তবুও তেলের জিনিসটা খাওয়াটা একটু অ্যাভয়েড করতে চাচ্ছি, কিন্তু তা আসলে হচ্ছে না। কারণ ইফতারে মনে হয় কি যায় একটু ভাজা পোড়া না হলে একেবারেই আবার চলে না। তো অল্প কিছু আজকে করব। আর সেকেন্ড দিন থেকে তেমন একটা কিছু করার প্ল্যান আমার একেবারেই নেই। দেখা যাচ্ছে ফল ফ্রুটস দিয়ে একটু খাওয়া হয়ে যাবে। তো আজকে একটু বেশি করে করেছি, তারও একটা কারণ আছে। কারণ আমার ননদিনই কিন্তু সেকেন্ড রোজার সকালের দিকেই কিন্তু ও হচ্ছে বাড়ি চলে যাবে। তো ওর সাথে আমাদের প্রথম রোজাতেই ইফতার, তারপরে আর ইফতার করা হবে না। তো এই কারণে আমি কিন্তু একটু বেশি করে আজকে করেছি, যেন আমরা সকলেই মিলে একসঙ্গে খুব মজা করে খেতে পারি। তো বলতে পারেন যে আজকে স্পেশাল ইফতার আজকে আসলে ননদিনীর জন্যই করা হচ্ছে, কারণ ও তো চলে যাবে। তো আমি কিন্তু নর্মালি এত আইটেম করি না একসঙ্গে, কারণ একসঙ্গে এতগুলি আইটেম হলে হয় কি যে খাওয়াই কিন্তু হয় না, বরং জড়ো নষ্ট হবে। তো খাবার নষ্ট করা তো আসলে ঠিক না। তো এই কারণে অল্প কিছু হলেও দেখা যাচ্ছে যে খাবারগুলি শেষ হয়ে যাবে, এরকমভাবে রান্না করি। এখানে আমি কিছু ডিমের চপ ভেজে নেব। আর ডিমের চপগুলি ভাজার জন্য আমি কিন্তু এখানে বেসন দিয়েই এটা করে নিচ্ছি। আমি কিন্তু এগুলোতে কোনো ব্রেড ক্রাম্ব দিইনি। তো আমি ভেবেছিলাম প্রথম থেকেই যে এটা বেসন দিয়েই ভেজে দেব, কোনো রকম ঝামেলা ছাড়া। তো এই কারণে আজকে এটা দিয়েই করে নিচ্ছি। আর আমি একটু চেষ্টা করছি যে ডিমের চপগুলিকে সবার আগে শেষ করার, কারণ ডিমের চপ কিন্তু বেশি দিন যদি ফ্রোজেন করেও রাখেন তাহলেও কিন্তু বেশ একটা কেমন যেন হয়ে যায়, মনে হয় যে না, যে খেতে ভালো লাগে না। তো এই কারণে সবার আগে ওগুলোই শেষ করছি। এদিকে আমি ইফতারগুলি রেডি করতে থাকি। আর আমার প্রিয় আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিই, বরাবরের মতো প্রতিদিনই যেটা বলি সেটাই কিন্তু বলছি। তো আমার এই ভিডিওটি যদি কোনো একটি অংশ আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে একেবারেই ভুলবেন না, কারণ সেটি যদি ক্লিক না করেন তাহলে কিন্তু নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে না। এবং আমি যখন ভিডিওগুলি আপলোড করব তখনই কিন্তু নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, এবং সেই ভিডিওটি আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। তো এবার চলে আসি, আমি অল্প কিছু অন্থনের মতো ছোট ছোট করে বানিয়েছিলাম, তো সেগুলিকে আমি একটু ফ্রাই করে নিয়েছি। আর এখন আমি হচ্ছে চিকেনের যে ছোট ছোট কাবাবগুলি বানিয়েছিলাম সেগুলিকে ফ্রাই করে নেব।
জানি না আপনারা খেয়াল করেছেন কি না, কিন্তু দেখুন যে আমার কিন্তু গ্যাসের চুলাটা এখন অন নেই, অথচ আমি কিন্তু এগুলিকে ফ্রাই করে ফেলছি। তো আসলেই হয়েছে কি যে তেল কিন্তু অনেক বেশি গরম ছিল, তো এই কারণে আমি কিন্তু তখন গ্যাসটা অফ করে তারপর ওগুলি ভেজে নিয়েছিলাম। আর এই যে এই চপগুলি যে ভাজলাম, এগুলি কিন্তু একেবারে কোনো চুলার আঁচ ছাড়াই বলতে পারেন, কারণ আমি তখন একেবারেই গ্যাসটা অনই করিনি। তো এর মধ্যে থেকে আমি আরহামের জন্য পছন্দের কিছু একটু বানিয়ে নিয়েছি। আরহামের যেহেতু পুডিংটা অনেক পছন্দ, তো আজকে একদম ঠান্ডা ঠান্ডা পুডিং বানিয়েছি। আর এই পুডিংটা কিন্তু কোনো প্রকার ডিম টিম সব কিছু বাদ দিয়েই জাস্ট দুধ এবং চিনি দিয়েই আমি এটা বানিয়েছি, এবং এর মধ্যে হালকা একটু ফুড কালার দিয়েছি জাস্ট সুন্দর দেখার জন্য। তো সেকেন্ড লেয়ার করে আমি বানিয়েছিলাম, কিন্তু এই যে দেখুন আমি আরহামকে যখন একটু তুলে দিতে যাচ্ছিলাম, মানে যখনই করব কি যে একটু সুন্দর করে পরিবেশন করব, এই যে তখনই হয়ে যায় এরকম। তাহলে কেমনটা লাগে বলুন তো? আমি এত সুন্দর করে একটু পরিবেশন করতে চাচ্ছিলাম, কিন্তু না, ভালোভাবে উঠলোই না। তো আরহাম এই জিনিসটা দেখে এত হাসছিল যে আমি ভালোভাবে যে তুলতে পারিনি, তো এটাতেও খুবই মজা পেয়েছে। তো সে কিন্তু ইফতারের আগেই সে কোনোভাবেই মানতে নারাজ যে ইফতারের পরে এটা খাবে। তো ইফতারের আগেই কিন্তু ও একদম শুরু করে দিয়েছে, না আমাকে এখনই দিতে হবে, কারণ তার কিন্তু এই পুডিংটা অনেক পছন্দ। আর রোজার মধ্যে কিন্তু এই পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ এটা টোটালি একদম ঠান্ডা ঠান্ডা করে সার্ভ করা যায়। আর এটা তো মানে একদম কি বলবো যে রোজার মধ্যে কলিজা ঠান্ডা করার মতো একটা জিনিস। আপনারাও কিন্তু চাইলে ইফতারে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই খাবারটি কিন্তু অনেক মজা হয় খেতে, আর সারা দিন রোজা রেখে যখন ঠান্ডা ঠান্ডা এটি খাওয়া হয় তখন একদম মন প্রাণ জুড়ে যায়। ইফতারে যখন আর 10 মিনিট বাকি ছিল, তখন কিন্তু আরহামের বাবা বাসায় ঢুকেছে। আর বাবুর বাবা আসার সময় একটু ফলও নিয়ে এসেছিল, তারপর আমি একদম চটজলদি করে কেটে নিয়েছিলাম। আর তারপর আলহামদুলিল্লাহ আমরা প্রথম ইফতারটা সকলে একসঙ্গে করে নিয়েছি। চাকরিজীবী যেই ফ্যামিলি আসলে থাকে, তো তাদের কিন্তু হয় কি যে মাসের শেষে চাইলেও কিন্তু এরকমভাবে বাজার করা যায় না। তো আমরা তখন অপেক্ষায় থাকি যে কখন মাসের প্রথমে আমরা বেতনটা হাতে পাবো, আর তারপর আমরা এত এত বাজার করব, মানে মাসের বাজারটা আর কি। তো রোজার বাজার যেটি থাকে সেটি কিন্তু আমি তার আগের মাসে কিন্তু করতে পারিনি, বা ইচ্ছে করে আর করিনি যে পরের মাসেই রোজার মধ্যেই করে নেব। আর এত আগে আগে সকল কিছু কিনে যদি ফ্রোজেন করে রাখা যায়, আমার এরকম মানে তেমন একটা মাছ মাংসের রেগুলার না তেমন একটা খেতে ইচ্ছে করে না। মানে টাটকা টাটকা মনে হয় যে সপ্তাহে সপ্তাহে যদি কেনা যায় তাহলে কিন্তু এটা ভালোভাবে খাওয়া যায়। তবে এখন আরহামের বাবার সুযোগ আছে যে ও আমাকে প্রতি সপ্তাহে সপ্তাহে দেখা যাচ্ছে বাজার করে দিতে পারে। এই কারণে যদি ওর তেমন একটা সময় বের করতে না পারতো, যদি বিজি থাকতো, তাহলে কিন্তু আমাকে মাসের বাজারটা মাসেই করে নিতে হতো একবারে। এখন একটু বারে বারে করছি, তার কারণ হচ্ছে আরহামের বাবা যেহেতু এখন সুযোগ আছে, ও করে দিতে পারছে এই কারণে। তো এইখানে কিছু মাছ মাংস নিয়ে এসেছিল, তো এগুলিকে আমি এখন ভালোভাবে ধুয়ে টুয়ে এখন ফ্রিজে রেখে দেব। তো মজার ব্যাপার কি জানেন, এই যে কই মাছ দেখছেন, এগুলি কিন্তু সে একদম জ্যান্ত মাছ এনেছিল, আর আমার হাত টাত কেটে টেটে একাকার অবস্থা। আর এই কারণে যতক্ষণ মাছগুলি কেটেছি ততক্ষণ কিন্তু সেই সাহেব বাবুকে কিন্তু অনেক বকাঝকা করেছি। তো সে কিন্তু মুখ বুজে শুনেছে, সে কিন্তু কিছু বলেনি, কারণ দেখছে যে আমার মাথা একেবারে ঠিক নেই। কারণ আমি হয় কি যে মাছ নিয়ে আসলে আমি মাছ মোটেও ভালোভাবে কাটতে পারি না, এই জন্য আমার খুবই বিরক্তিকর লাগে। তো তারপর এই সকল কাজ সেরে টেরে কিন্তু 1 কাপ চা নিয়ে বসেছি। যেহেতু আজকে সারা দিনে 1 কাপ চাও খাওয়া হয়নি, এই কারণে এখন কিন্তু মন ভরে চা খেয়ে নিচ্ছি। তো আজ চা খেতে খেতে কিন্তু বিদায় নিচ্ছি। দেখা যাবে পরের ভিডিওতে। সকলকেই জানাই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।